তাকে নিশ্চয় দেবতার সমতুল্য হতে হবে। এটা কিন্তু সত্য। ওই পাতাল নগরে গেলে হবে না। মত্ত লোকে রয়েছে এই মনীষ ভগবানে অনেক বিকলজ্ঞ মণি, যারা ত্রিকন্ডের ভিতরে স্বর্গমত্ত পাতাল এক করতে। তাহলে ওই মত্তকে নিয়ে ওই তেজস্বী মনির ভিতরে একজন মনিকে বেছে হ্যাঁ, আমারও ঢিকি খুব কষ্ট পাচ্ছে গো। হ্যাঁ, আর চলতে পারছে না, তাহলে ওই দিকে আগাইলেই ভালো। এ বাবা সকলের চরণে এই দেবীলোকের দেবীর শ্রী প্রণাম। বাহ, কিন্তু এরা তো বদনে কেউ কথা বলছে না, কেমন করে কথা বলবো? এদের সকলে নয়ন বন্ধ, মনেরা বাবা কথা বলে না। কি ব্যাপার? সীতামে জানো তসমায় চিগোরবে নমো। প্রণাম মনিব। কেন তুমি নামে ধর্ষণ জানো তসমায় চিগোরবে নমো। প্রণাম। আমি দেব ঋষি। দেবী ঋষি মনিবর, হঠাৎ আমার কাছে কেন? আজ এসেছিলাম আমি মনীষ ভগবানে মনিদের সঙ্গে সাক্ষাৎ করিবারই কারণে। বাহ, কিন্তু আমার মনে একটি বাসনা, জানো? এমন কি বাসনা জেগেছে? আমার মামা বলেছে একটি সুপাত্র অন্নাসমি করে নিয়ে আয় বাবা, আমার ঘরের সে বিবাহ উপযুক্ত কন্যা তার সঙ্গে বিবাহ দেব। ওগো মনিবর, আমার ঘরের সঙ্গে বিবাহ দেওয়ার মতো উপযুক্ত পাত্র আমি তোমায় পেলাম। তুমি আমায় কথা দাও, আমার ভগ্নির সঙ্গে বিবাহ করবে। উপযুক্ত পাত্র আমায় পেয়েছ, তবে দেখো আমি হচ্ছি মণি, এই বনে জঙ্গলে পড়ে থাকি। তোমার ভগ্নি কি আমার সঙ্গে থাকতে পারবে? আর তাছাড়া কি জানো, তোমার ভগ্নির সঙ্গে আমি বিবাহ করতে পারি। আমার নামের যদি সঙ্গে নামের মিল থাকে তবেই আমি বিবাহ করব। ওরে ঢিকি, ঢিকি তোর আবার মরণ শুরু হলো রে বাবা। আমার এটা বাহন ঢিকি আর চলতে পারছে না গো। এই মনি আমার বলছে যদি আমার নামের সাথে তার নামের মিল হয় তবে যাবি বাবা। আচ্ছা মনি বাবু, বলো তো তোমার নাম কি? আমার নাম জড়ৎকারু। কি পেরে হবে? জড়ৎকারু আর মনসা, রাতটা দিন হয়ে গেল না, আর হইল না বিয়ে। ওরে ঢিকি চল, আর হবে না। আচ্ছা কাজ করলে কেমন হয় না? জরৎকারী আর জরৎকার মনসার নাম দিলে না জরৎকারী, আর এমনই বলে নাম হলো জরৎকার। তাই কারো জরৎকার জরৎকারী, এটা কিন্তু আবার আরোদের নিজস্ব তৈরি করা না। তাই আজ নামে নামে মিলি করে চলে গেলে কোথায় দেবলোকে? দেবলোকে গিয়ে বলছেন দেব ঋষি, মামা ও মামা, ও একই রাম, আরে হয়ে হয়ে কানে ধরে ধরে এদিকে এসো। অমন করে চিৎকার করছিস কেন? সব হয়ে গেছে, হয়ে গেছে। পাত্র অন্বেষণ করা হলো, বিয়ের দিন করো। বিয়ের দিন? হ্যাঁ, সেটা তোর মামির সঙ্গে একটু আলোচনা করে দেখি। শুধু বৈশি বৈশি ওই হুকুম করলে হবে না, এমন কি করতে হবে? সবকিছু হয়ে গেছে, বিয়ের দিন সবকিছু হয়ে গেছে। হ্যাঁ, বিয়ের দিন করো।
বিয়ে বিয়ে করতে হবে। হ্যাঁ ওরে বাবা না বলো। এই দেখ, যখন সব দায়িত্ব হ্যাঁ। তোর উপরে ছেড়ে দিয়েছি, হ্যাঁ তুই একটিবার শুভ দিন দেখে হ্যাঁ। ওই বিয়েটা করে নি। তাহলে আমার বিয়ের পরের দিন হবে। তোর বিয়ে পরের দিন, আমি বিয়ে করবো যদি তোর তো বিয়েই হয়নি, আমি আর তোর বিয়ে কবে হবে জেনে তার হবে। কোনো ঠিকই নেই। ও আমার বিয়ের সময় বলবে নাটক ছেলে মানুষ আর মানুষের বিয়ে তাড়াহুড়া। হ্যাঁ আজ বিয়ে হয়ে যাবে তাহলে। ওরে বাবা, হ্যাঁ আজ মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হয়, হ্যাঁ। ছেলেদের পরে হয়। আচ্ছা বেশ, শোনো মানে শুধু বাবা তোমার আমার পছন্দ হলে তো হবে না। এবার বাবা পাত্র পাত্রী এদের দুজনের সঙ্গে সাক্ষাৎ করতে হবে তো। পাত্রপাত্রীকে সাক্ষাৎ করতে হবে। তো তারা দেখাদেখি করবে না? ও মা দিদি নাকি একেবারে পারি কিছু বুঝে না। তুমি যাও, আমি বোনের সঙ্গে কথা বলছি। বেশি হ্যাঁ মনসা একটিবার উঠে আইব। মনসারি একটি কথা বলবো, আমার কথাই যেন তুই রাগ করিস শ্রাবণ। কেন? তোর পিতা মাতার আদেশ তোর বিবাহ দেওয়ার জন্য কি পাত্র আমার সঙ্গে করতে গিয়েছিলাম। হ্যাঁ, পাত্রটি দেখে আমার পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে। আর এই ভেবে ভেবে যদি আমার একেবারে হয় পছন্দ, আমি জানি সকলের পছন্দ হবে। তাই বলে বল, তুই একবার দেখবি না বল? কি বলছি, তাকে কাকে দেখবো? এই সব তুই চলে যাও মনে সবরে, হ্যাঁ, গিয়ে দেখবি ওই পূর্ব দিকে না একদম নিদর্শকে মনে রয়েছে বসে, তার সারা অঙ্গ দিয়ে যেন সূর্যের মতো জ্যোতি বেরিয়ে আসছে। সেই হবে তোর হবপতি। ঠিক আছে। একটিবার দর্শন করে আয়। এই সখী, তোরা কি বসেই থাকবি? আজ কোথায় যাবো জানিস আমরা? কোথায় যাবো? তা যাই। কোথায় জানিস? মনের তপবনে